নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আমিও একটা প্রশ্ন তুলেছিলাম যে তাহলে কি মানে যারা এই যে রাতারাতি স্বঘোষিত বিজেপি করছেন তাদেরকে বিজেপি কি জায়গা দিয়ে দিচ্ছে? তাহলে আর পরিবর্তনের লাভটা কি হলো? এ তো সেই মানে বিজেপিতে তৃণমূলীকরণ ব্যাপারটা তো হয়ে যাচ্ছে, তাহলে লাভটা কি হলো? তারপরে আমি তখনও দেখেছিলাম এই সমীপ ভট্টাচার্য উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে না, এরকম কিছু না, কেউ যদি নিজের ইচ্ছায় ঘোষণা করেন করতে পারেন, বিজেপি কাউকে নিচ্ছে না। তো তারপরে একটা মাস চলে গেছে, এখনও কানাঘুষো চলছে এবং কিছু কিছু জায়গাতে চেষ্টাও হচ্ছে। আর এটাও ঠিক, লোকালে কিছু কিছু বিজেপির নেতা যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো মানে কিছুর বিনিময়ে আর কি তারা ঢোকানোর চেষ্টা করছেন, শেল্টার দেওয়ার চেষ্টা করছেন। আমি এটাও শুনেছি যে মোটা অঙ্কের লেনদেনও হচ্ছে অনেক জায়গাতে, যে বিজেপিতে ঢুকিয়ে দেবো, এত দাও, অনেক তো এ করেছো, এত দাও। তো যারা কামিয়েছেন, দুর্নীতি করেছেন, তার বিচার হবে, তাকে তুমি দলের শেল্টার কেন দেবে? তো আছেন না, সব দলেরই কিছু কেমন লোক থাকেন। তো সেটাও বন্ধ করার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে এই সব চলবে না। কোনো নেতা লোকাল বিজেপির যদি এই রকম তোলাবাজি করেন, যদি আমার নজরে আসে আরামবাগ টিভির, আমি সেটাকে ফ্ল্যাশ করবই। কারণ অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই পরিবর্তনটা এসছে। যারা লোকালি এইসব মানে পকেট মোটা করার চেষ্টা করছেন, সবাই মিলে লড়াই করলেন, পরিবর্তন এলো, আর আপনারা পকেট মোটা করবেন, এটা কিন্তু হতে পারে না। এটা হতে পারে না। আপনি যতই আদি হন আর পরে যেই হন, ওইসবের কোনো চান্স চলবে না। তবে আদির থেকেও এই নতুন আসা লোকেদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেকটাই বেশি। সুযোগ পেয়েছি, পকেট মোটা করে নাও।